আজকে আপনাদের সামনে আমরা এসেছি আগামী 9 তারিখে উপনির্বাচন। আপনারা জানেন এই উপনির্বাচন বগুড়ার বিশেষ করে সদরের জনগণের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। এটি হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আসন। এই আসন থেকে নির্বাচন করেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এখান থেকে অনেক ভিপি প্রার্থীরা নির্বাচন করেছেন, ব্যারিস্টার জমিউদ্দিন সরকার করেছেন, আমাদের মির্জা ফখরুল ইসলাম আমাদের পার্টির মহাসচিব উনি করেছেন, গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব করেছেন, এবং আমাদের গত 12 ফেব্রুয়ারিতে আমাদের বগুড়ার সুযোগ্য সন্তান কৃতি সন্তান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচন করেছেন এবং ইনশাআল্লাহ তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো এই আসনটি তিনি ছেড়ে দিয়েছেন। সেই আসনে আমাকে উপনির্বাচনে মনোনয়ন দিয়েছেন, আপনারা জানেন। তো আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমাদের প্রতিপক্ষ একটি দল গতকালকে তারা সাংবাদিক সম্মেলন করেছে, আমরা শুনেছি এবং দেখেছি। আমি বলতে চাই সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সাংবাদিক সম্মেলনটা করেছেন। কারণ আপনারা জানেন বগুড়া সদর ইতিহাস এটা সবসময় ধানের শীষে বিজয়ের ইতিহাস। এইখানে তারা কতগুলো অভিযোগ নিয়ে আসছেন, তারা যেটা এখানে নির্বাচন কমিশনকে দিয়েছিলেন, তারা তদন্ত করে দেখেছেন সম্পূর্ণ মিথ্যা এবং অসৎ উদ্দেশ্য, সেই জন্য সেগুলো খারিজ করে দিয়েছেন। আমরা বলতে চাই আমার সাংবাদিক বন্ধুরা আপনারা আছেন, বগুড়া এমন কোনো জায়গায় আপনারা কি লক্ষ্য করেছেন যে বিএনপির কোনো নেতাকর্মী কোনো অন্য কোনো প্রার্থীর পক্ষের লোকেদের ভয় দেখিয়েছেন, তাদেরকে ভীতি প্রদর্শন করেছেন কিংবা তাদের বাড়িতে হামলা করেছেন? এই ধরনের ঘটনা যদি থাকতো, এখন সারা বাংলাদেশ এমন একটা যুগ যেখানে স্যাটেলাইটের যুগ, যেখানে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং অন্যান্য যে মিডিয়াগুলো রয়েছে তাৎক্ষণিক এটি মানুষের নজরে নিয়ে আসে। তো আমাদের কোনো মিডিয়া এই কথাগুলো আজ পর্যন্ত বলতে পারেনি যে এখানে এই ঘটনাগুলো ঘটেছে। বগুড়ায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে, প্রচারণা চলছে। তারা বলেছে তাদের কিছু ব্যানার ফেস্টুন নাকি আমরা ছেড়ে ফেলেছি। আমি আপনাদের বলতে চাই বরং তারাই করেছে। এখনও প্রমাণ আপনারা দেখতে পাবেন। আমাদের 7 মাথা বিশিষ্ট স্কোয়ারে আমার 2টি প্যানেল লাগানো ছিল, একটা উপরে একটা নিচে, তার উপরে তার একটা প্যানেল লাগিয়েছে। এখনও যাই দেখেন আমার 2 নম্বর রেলগেটে প্যানেল লাগানো রয়েছে, তার সামনে দিয়ে আরেকটা প্যানেল লাগিয়েছে। আবার আপনার রানা প্লাজার সামনে দেখবেন ঠিক আমার প্যানেল সাথে তারা প্যানেল ঘেঁষে একটা প্যানেল লাগিয়েছে। এইভাবে অসংখ্য জায়গায় তারা প্যানেল লাগিয়েছেন, ফেস্টুন লাগিয়েছেন। আমরা তারপরও কোনোভাবে আমরা অভিযোগ দিয়েছি নির্বাচন কমিশনের কাছে, এভাবে তারা ব্যবস্থা নেবে। আমরা এই ব্যাপারে কোনোভাবে আমরা অসহনশীলতা আমরা দেখাইনি। আমরা সবসময় সহনশীল অবস্থায় আছি। আমরা মনে করি বগুড়া একটা ছোট জেলা, এইটা সবার সাথে সবাই দেখায়, সবার সাথে সবাই আমরা একসাথে বসবাস করি। এবং আমরা এই যে তারা আজকে একটি কথা বলেছে বগুড়া মাগুরা বলেন, আপনাদের হাস্যকর একটা কথা তারা এখানে ব্যবহার করেছে যে বগুড়া নাকি মাগুরা আমরা করতে চাই। আরে ভাই, আপনারা যারা নির্বাচন করেছেন তারা তো ডবল ভোটে হারছেন বগুড়ায়, এবং আপনাদের ইতিহাস তো এখানে হারার ইতিহাস, জেতার ইতিহাস তো নাই। বিএনপি যখনই নির্বাচন করছে জয়লাভ করেছে, এখানে কেন আমাদের মাগুরা করতে হবে? এটা আমরা 2,16,000 ভোট পেয়েছি, আপনার 96-97,000 ভোট পেয়েছেন, এখানে মাগুরার ব্যাপারটা আসবে কেন? এবং আমি বিশ্বাস করি এখন আমরা আরো বেশি ভোট পাবো, কারণ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়। বগুড়ার উন্নয়ন চায়, বগুড়ার জনগণ উন্নয়ন চায়। বগুড়ার মানুষ বিগত 20 বছর ধরে বঞ্চিত। বগুড়ার মানুষ উন্নয়ন পায়নি। তারা বগুড়া সিটি কর্পোরেশন চায়, বগুড়া বিমানবন্দর চায়, তারা বগুড়া মেডিকেল কলেজকে আরো আধুনিকায়ন করতে চায়, বগুড়া আমাদের ইফিসিয়েন্ট করতে চায়, বগুড়া মানে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে চায়। এই কাজগুলো করতে হলে আজকে যে সরকার রয়েছে তার সহযোগিতা প্রয়োজন, এবং সেই সরকার আমি মনে করি যে বগুড়ার সন্তান তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি এই কাজগুলো করবেন। ইতিমধ্যেই আপনাদেরকে একটা আমি সুসংবাদ দিতে পারি, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চেঞ্জ করে
এইটাকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্য উনি সিদ্ধান্ত দিয়েছেন এবং কাজ শুরু হয়েছে এবং একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি কাজ শুরু করেছেন। আমরা বিশ্বাস করি এই পার্লামেন্টে হয়তো সেটি অনুমোদন হবে। আজকে বগুড়ার যে উন্নয়ন বিগত 2006 সালে যে উন্নয়ন হয়েছে, জিয়া পরিবারই করেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া করেছে, তারেক রহমান করেছে, আরাফাত রহমান প্রভু করেছেন। তা এইবার তাদের সুযোগ সন্তান তারেক রহমান করবেন। কাজী এইখানে এই মাগুরার কথা নিয়ে এসে একটা হাস্যকর এবং একটা আমি কি মনে বলবো একটা কাল্পনিক একটা তারা তথ্য এটি প্রদান করছেন। মানে বগুড়ার এই নির্বাচনকে তারা একটা প্রশ্নবিদ্ধ করতে চায়। বগুড়ার নির্বাচন যেহেতু এটি মাননীয় প্রধানমন্ত্রীর আসন, এই কারণে তারা এখানে একটি প্রশ্নবিদ্ধ করতে চায়। আমরা আমাদের নেতা কর্মী সমর্থকদের বলেছি যে বিজয়ের দ্বার প্রান্তে আমরা, কাজে আপনাদের সকলকে সহনশীলতা ধরতে হবে, সকলকে ধৈর্য ধরতে হবে, সকলকে কোনো রকমের আপনারা কেউ যদি গালি দেয় আপনারা চুপ করে থাকবেন। পায়ে পাড়া দিয়ে তারা এখানে গন্ডগোল করতে চেষ্টা করবে, আমরা সেগুলোকে অ্যাভয়েড করবো সবসময়। আমরা অ্যাভয়েড করে আমরা আমাদের 9 তারিখে যে কাঙ্ক্ষিত নির্বাচন সেটি আমরা সুন্দর পরিবেশে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আমরা করতে চাই। তারা কিছু দাবি দিয়েছে, আমিও তাদের সাথে একমত। প্রত্যেকটা সেন্টার সিসি ক্যামেরা লাগান। এখানে তারা আর্মি চেয়েছেন, আমরা বলি বেশি করে আর্মি দেন, বেশি করে ম্যাজিস্ট্রেট দেন। আমরা শতভাগ আমরা ফেয়ার অ্যান্ড ফ্রি নির্বাচন চাই।